হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফুড চ্যানেল। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ বাটা দিয়ে কচুর লতি। এর জন্য লাগছে কচুর লতি, কাঁচা লঙ্কা বাটা, চিংড়ি মাছ বাটা, জিরে বাটা, চিনি, কালো জিরে, সাদা তেল, লবণ, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা ও সাদা জিরে। প্রথমে কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিতে হবে। কালো জিরেটা ভাজা হয়ে আসার পরই এর মধ্যে কেটে রাখা লতিগুলো দিয়ে দিতে হবে। লতিটাকে খুব ভালো করে অল্প তেলের মধ্যে টান টান করে ভেজে নিতে হবে। এটা দেওয়ার পর এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে লতিটাকে ভাজা ভাজা করে নিতে হবে। লতিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু মাছে ঢেকে দিতে হবে, যাতে ভাজা হওয়ার সাথে সাথেই যেন লতিটা সেদ্ধ হয়ে যায়। কারণ লতি কাঁচা থাকলে অনেক সময় গলা ধরার সম্ভাবনা থাকে, তাই লতিটাকে খুব ভালো করে সুসেদ্ধ করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে না, মোটামুটি। এই পর্যায়ে লতিটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিতে হবে। লতিটা ভেজে নেওয়ার পর আমি সেম কড়াইতে 1 চামচ পরিমাণ তেল দেব ও বেটে রাখা জিরে ও বেটে রাখা কাঁচা লঙ্কা দেব। তার সাথে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দেবো। দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, যাতে এর থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। মাঝে একটু জল দিয়েও আপনারা কষিয়ে নিতে পারেন। মশলাটা কষে আসার পর এর মধ্যে বেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে অনেকেই তো লতি খেয়ে থাকেন, কিন্তু এই চিংড়ি মাছ বাটা দিয়ে লতি চচ্চড়ি খেয়ে দেখবেন, আমি বলছি খুবই ভালো লাগবে। চিংড়ি মাছের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে। ভালো করে এভাবে কষে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা কচুলতিগুলোকে অ্যাড করে দিতে হবে। এরপরে এই কচুলতির সাথে চিংড়ি মাছের মশলাটাকে খুব টান টান করে ভেজে নিতে হবে। কিন্তু এই সময় গ্যাসের হিটটা বা ইন্ডাকশানের হিটটা একদম লোতে রাখবেন, কারণ কি মশলা আর লতি দুটোই সেদ্ধ হয়ে গেছে, শুধু এখন দুটোর ফ্লেভারটা মিক্স হওয়ার জন্য আমরা এখন ফ্রাই করে নিচ্ছি। তরকারির পাঁচা ভাব কাটানোর জন্য আমি এই মুহূর্তে অল্প একটু চিনি দিয়ে দেবো, প্রায় 1/2 চামচের মতন। এতে রান্নার যে একটা হালকা পাঁচা ভাবটা থাকে, এটা ব্যালেন্স হয়ে যায়। আমাদের বাটা চিংড়ি দিয়ে কচুলতি প্রায় হয়েই এসছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, নিশ্চয়ই আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার আরও উৎসাহ পাবো, আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমাদের আজকের রেসিপি বাটা চিংড়ি দিয়ে কচুলতি পুরোটাই হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রেসিপিটি গার্নিশ করার জন্য 2টো কাঁচা লঙ্কা আর একটা ধনেপাতার স্ট্রিপ নিয়েছি।